তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আইএলটিএস ভালো মার্কস ওঠানোর অন্যতম একটি জায়গা, যেখানে আপনি অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে খুব অল্পতেই ভালো একটি স্কোর করতে পারবেন। সেই সেকশনটার নাম হচ্ছে আইএলটিএস লিসেনিং টেস্ট। সো আইএলটিএস লিসেনিং টেস্টে একটু যে আদ্যপান্ত আজকে শেয়ার করব, এবং শেয়ারকে আপনি যদি প্রিপারেশন নেন, আশা করি লিসেনিং টেস্টের সমস্যাগুলো আপনার সমাধান হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি সেই ক্লাসটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আইএলটিএস লিসেনিং টেস্টের সময়সীমা হচ্ছে 30 মিনিট, কোয়েশ্চেন থাকবে 40টা আর পার্ট থাকবে 4টা। সো কোয়েশ্চেন টাইপ অফ লিসেনিং, আমি এখানে একটু চেষ্টা করেছি কোন কোন জিনিসগুলো কোন কোন পার্টে কমন থাকে, একই থাকবে, সেই বিষয়গুলোকে একসাথে করার পরে আবার প্রত্যেক পার্ট বাই পার্ট আলাদা করে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। যেমন এখানে পার্ট 1 এবং পার্ট 4-এ এই কমন ধরনের কোয়েশ্চেন থাকে, বা আপনাকে ফর্ম কমপ্লিশন করতে হবে, না হয় টেবিল, না হয় ফ্লো চার্ট, না হয় সেন্টেন্স, না হয় নোট, না হয় সামারি কমপ্লিশন, অর্থাৎ এগুলা ফিল ইন দ্য গ্যাপ থাকবে, আপনি সেখানে কমপ্লিট করবেন সেই গ্যাপটা। তো সেটা 1 এবং 4 প্রায় সেম। পার্ট 2 এবং 3 এখানে কিছু কমন জিনিস থাকে, দুইটা পার্টি। এখানে হচ্ছে এমসিকিউ, ম্যাচিং, প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম, লেবেলিং, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। তো এই ধরনের দুইটা জিনিস আমরা দেখি। 1 এবং 4 সেম কোয়েশ্চেন, 2 এবং 3 সেম কোয়েশ্চেন। তবে 1 এবং 4 কিছুটা সহজ হলেও 2 এবং 3 অনেক বেশি কনফিউজিং এবং অনেক কঠিন। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্ট নিয়ে এখন একটু আলোচনা করব, তারপরে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। এখানে পার্ট 1 নিয়ে আমরা একটু আলোচনা করি। পার্ট 1-এ মূলত একটা সোশ্যাল নিড বা সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। কনভারসেশন বিটুইন টু স্পিকার, দুইজন স্পিকারের মধ্যে এই সামাজিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়, এবং এখানকার বেশিরভাগ কোয়েশ্চেন থাকবে ফিল ইন দ্য গ্যাপ, ফর্ম কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ক্লোজার অথবা সেন্টেন্স কমপ্লিশন টাইপের। ঠিক আছে, সো এই পার্টটা আপনার জন্য খুব বেশি ইজি। এখন এই পার্টে পরীক্ষা ভালো করার জন্য আপনার কি করা প্রয়োজন সে ব্যাপারে আমি কিছু গাইড করছি। সেটা হচ্ছে ক্যামব্রিজের 20 থেকে 10 পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইগুলো থেকে ইউটিউবে সার্চ দিয়ে অডিও শুনে প্রত্যেকদিন পার্ট 1-এর যে সেকশনগুলো আছে, সেই সেকশনগুলো, একটা বইয়ে 4টা টেস্ট থাকে, সেই সেকশনগুলো থেকে 4টা টেস্টের পার্ট 1 গুলো শুধু আপনি প্র্যাকটিস করে যাবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার 8+ আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করে যাবেন। কারণ পার্ট 1-এ 10টা কোয়েশ্চেন থাকবে, 10টা কোয়েশ্চেন থেকে যখন আপনার 8-এর উপরে আসতেছে পার্ট 1-এ, তখন আপনি আবার পার্ট 2-তে প্র্যাকটিস করা শুরু করবেন। তো পার্ট 1 এবং পার্ট 2 দুটার কনটেক্সট সেম, কিন্তু পার্ট 2-তে মনোলগ স্পিকার থাকবে। অর্থাৎ মনোলগ মানে হচ্ছে একজন স্পিকার একাকী তার বক্তব্য প্রদান করবে, সেখান থেকে আপনাকে বের করতে হবে। এখানে ধরেন কি ধরনের টাইপ কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ। সবচেয়ে কনফিউজিং পার্ট হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, কারণ এখানে 3টা বা 4টা 5টা যাই থাকুক না কেন অপশানে, সবগুলি আপনার কাছে রাইট মনে হবে। তাই এটাকে দূর করার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তারপরে ম্যাচিং, বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, রিজন দেওয়া থাকবে, অ্যাক্টিভিটিস দেওয়া থাকবে, সেই অ্যাক্টিভিটিসের সাথে আপনাকে ম্যাচ করতে হবে, যে একজন স্পিকার কি বলতেছে ওটাকে ম্যাচ করা। তারপরে প্ল্যান দেওয়া থাকবে, ম্যাপ থাকবে, ম্যাপের কোন দিকে কি বোঝানো হয়েছে, ডানে কি, বামে কি, লেফটে কি, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, কোন দিকে কোনটা বোঝানো হয়েছে, এগুলো ডায়াগ্রাম, লেবেলিং। সো এই পার্টে এসেও আপনি পার্ট 1-এর মতো ক্যামব্রিজের 20 থেকে শুরু করে 10 পর্যন্ত পার্ট 2 যতগুলো টেস্টে আছে সবগুলো আপনি ইউটিউব থেকে দেখে দেখে শুনবেন এবং অ্যান্সার করার চেষ্টা করবেন প্রত্যেকদিন। এভাবে অ্যান্সার করলে কি হবে, আপনার একদিন, প্রথম দিন হয়তো 2টা হবে, আর পরের দিন 3টা হবে, পরের 4টা হবে, এভাবে আপনার ডেভেলপ হবে। এবার আসি আমরা পার্ট 3। আমরা আগে বলেছিলাম যে পার্ট 3 আর পার্ট 2 এর কোয়েশ্চেন সেমই হয়, কিন্তু কনটেক্সট একটু ভিন্ন। পার্ট 3 এখানে এডুকেশনাল অর ট্রেনিং কনটেক্সট থাকতে পারে। তো এখানে কনভারসেশন এবং আপ টু 4 স্পিকার্স। তো পার্ট 2-তে দেখি, 1-এ দেখি দুইজন স্পিকার কথোপকথন, পার্ট 2-তে হচ্ছে একজন স্পিকারের কথোপকথন, পার্ট 3-তে হচ্ছে একের অধিক
2 এর অধিক, 3 এর অধিক বা অন্তত কমপক্ষে 4 জন স্পিকারের মধ্যে কথোপকথন চলে, সেইখান থেকে আপনি এমসিকিউ, তারপরে ম্যাচিং, প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম, লেবেলিং এগুলা বের করতে হবে। তো এই পুরো লিসেনিং এর মধ্যে 2 এবং 3 সর্বোচ্চ কঠিন হচ্ছে 3 পার্ট, কারণ এখানে অনেকজন ব্যক্তি কথা বলবে এবং সেখান থেকে আপনাকে খুব কনসেন্ট্রেশন দিয়ে, মনোযোগ দিয়ে সেই তথ্যগুলোকে আপনার বের করতে হবে। এখানেও আপনি সেম ভাবে 1 এবং 2 যেভাবে প্র্যাকটিস করছেন বা করতে বলেছি, ক্যামব্রিজের 20 থেকে 10 পর্যন্ত যতগুলো টেস্ট আছে সেগুলার পার্ট 3টা করবেন। যখন দেখবেন যে পার্ট 3 10টা কোশ্চেনের মধ্যে আপনি পারতেছেন 8টার উপরে বা 7টার উপরে, তখন আপনি আরেকটা পার্টে যাবেন। এবার আসি পার্ট 4 এর কথা। পার্ট 4 আমরা দেখি প্রায় একই ধরনের বিষয়বস্তু এখানে আছে। পার্ট 1 এবং পার্ট 4 এ সেম কোয়েশ্চেন থাকে কিন্তু কনটেক্সট ভিন্ন। পার্ট 3 এবং 4 এর কনটেক্সট সেম, 1 এবং 2 এর কনটেক্সট সেম, কিন্তু কোয়েশ্চেনের ভিন্নতা আছে। তো পার্ট 4 এ হচ্ছে কি, এখানেও পার্ট 2 এর মতো একজন মনোলগ স্পিকার থাকবে, একক ব্যক্তি একটা বক্তব্য প্রদান করবে, সেখান থেকে আপনার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। আমরা আগেই বলেছি যে 1 এবং 4 সেম ধরনের কোয়েশ্চেন থাকবে, ফিল ইন দ্য গ্যাপ, ফর্ম কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ফ্লোচার্ট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন। ঠিক আছে, সো এইগুলা মোটামুটি একটু ইজি হয়, যদিও একজন মনোলগ বা একক স্পিকার খুব দ্রুত তার বক্তব্য প্রদান করবেন, তারপরেও এগুলো কিছু না কিছু ধরা যায়। তাই কেউ কেউ এখানে কৌশল অবলম্বন করতে পারেন যে 1 2 3 4 এভাবে প্র্যাকটিস না করেও 1 এবং 4 যেহেতু সেম, এই 1 এবং 4 একসাথে প্র্যাকটিস করবেন। প্রথমে 1 10টা কোয়েশ্চেনের মধ্যে যখন দেখেন যে 7+ অথবা 8+ আপনার হইতেছে, তখন আপনি পার্ট 4 এ এসে আবার প্র্যাকটিস করবেন ক্যামব্রিজের 20 থেকে 10 পর্যন্ত। এখানেও যদি দেখেছি প্র্যাকটিস করার পর আপনার 7+, 8+ আসতেছে, এখানেও প্র্যাকটিস করে 2 এবং 3 তে যেতে পারেন। 2 এবং 3 যেহেতু সেম, এই দুটা আবার প্র্যাকটিস করতে পারেন সব শেষে, কারণ 2 এবং 3 হচ্ছে লিসেনিং পার্টের সবচেয়ে কঠিন জায়গা। এবার আমরা লিসেনিং এ কিভাবে আপনি ভালো করবেন সেই সম্পর্কে কিছু টেকনিক শেয়ার করব। যখন আপনি ইউটিউব থেকে শুনে প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনি কি করবেন, ঘরে বসে করলে আন্ডারলাইন করবেন। আর এখন যেহেতু সিডি, আইএলটিএস বা কম্পিউটার বেসড আইএলটিএস সিস্টেম, সুতরাং আন্ডারলাইন করার অতটা সুযোগ হয়তো আপনার থাকবে না। আপনি সবসময় খেয়াল করবেন গ্যাপের আগের ওয়ার্ড এবং গ্যাপের পরের ওয়ার্ডগুলো কি আছে, সেগুলো দেখে আপনি ট্রাই করার চেষ্টা করবেন। নোট দ্য নেম অফ প্লেস, তারপরে যে কোন স্থানের নাম আছে সেটার দিকে লক্ষ্য রাখবেন। তারপরে ডেট, মান্থ, এগুলা যদি আন্ডারলাইন করার সুযোগ থাকে, কম্পিউটার আন্ডারলাইন করার সুযোগ থাকলে কম্পিউটার আন্ডারলাইন করবেন, আর না হলে নোট করার বা কোনোভাবে ইন্ডিকেট করার সুযোগ ইন্ডিকেট করে রাখবেন। নোট দ্য নেম অফ টাকা, পাউন্ড, ডলার, ইউরো নাম্বার, এগুলো সম্পর্কে যখন আপনি ওই ফর্মে থাকবেন বা লিসেনিং এর পার্টগুলো রাখবেন, এগুলো মনোযোগ সহকারে মনে রাখবেন। তারপরে কোথাও আর্টিকেল আছে কিনা সেগুলো আন্ডারলাইন করবেন। ফুল টাইম কনসেন্ট্রেশন, যতক্ষণ আপনি লিসেনিং করবেন ততক্ষণ আপনার পুরোদমে কনসেন্ট্রেশন রাখতে হবে। একটু কনসেন্ট্রেশন বাদ দিয়েছেন কি আপনার এখানে খুব খারাপ হবে। অ্যাটেনশন ফর প্রিডিক্টিভ ওয়ার্ডস, একটার পর একটা ওয়ার্ড কি আসতে পারে সেটা জানার জন্য একটা ক্রেজিনেস থাকতে হবে যে এরপরের ওয়ার্ডটা যেন আমাকে পরিচিত হয়। গ্রামাটিক্যাল ফরমেশন, গ্রামার সব ঠিকঠাক রেখে আপনি লিখবেন। প্র্যাকটিস আইএলটিএস ক্যামব্রিজ বুক 20-10 ডিসেন্ডিং অর্ডার, আপনি 20 থেকে শুরু করবেন, করতে নিচের দিকে নামবেন প্র্যাকটিস করতে। হয় আপনি পার্ট 20 থেকে 10 পর্যন্ত ক্যামব্রিজের যে পার্ট 1 যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করে আবার পার্ট 4 অথবা পার্ট 2, পার্ট 3 এভাবে প্র্যাকটিস করতে পারেন, অথবা 1 2 3 4 একসাথে প্র্যাকটিস করতে পারেন আধা ঘন্টা শুনে। এটা এক একজনের এক এক কৌশল, তবে বিগিনারদের জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে প্রত্যেকটা টেস্টের পার্ট বাই পার্ট প্র্যাকটিস করা। পার্ট 1 প্র্যাকটিস কমপ্লিট হইলে পার্ট 4 প্র্যাকটিস করবেন, পার্ট 4 প্র্যাকটিস কমপ্লিট হলে 2 করবেন, 2 কমপ্লিট হলে 3 করবেন। সেক্ষেত্রে 20 থেকে 10 পর্যন্ত নিচের দিকে নামবেন। তারপর এটা হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম যে ক্যামব্রিজের যে কোনো একটা বই 20 থেকে 10 বইগুলো পুরোপুরি প্র্যাকটিস করে নিজেকে জাজ করা যায় আপনি কতটুকু
আগাতে পেরেছেন এটার উপর নির্ভর করে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করবেন কি করবেন না। তো অনেকে অনেক পরামর্শ দেবে, যেমন আমি ওখানে লিখছি যে 10 নম্বর যে পয়েন্ট, এটা হচ্ছে অপশনাল। বলবে যে মুভি দেখার জন্য, কার্টুন দেখার জন্য, পডকাস্ট দেখার জন্য, রিলিজিয়াস চ্যানেল দেখার জন্য, স্পিচ দেখার জন্য, নিউজ চ্যানেল দেখার জন্য। কিন্তু এগুলো আসলে আপনার পরীক্ষার ক্ষেত্রে বেশি একটা আপনার লিসেনিং এর হ্যাবিট বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, কিন্তু পরীক্ষার জন্য ততটুকু বেশি কাজে দিবে না যতটুকু না কাজে দিবে আইএলটিএস এর ক্যামব্রিজ বইগুলো। কারণ সব প্রশ্ন ক্যামব্রিজের মতো হবে। ওইগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি অনায়াসে জেনে যাবেন কোথায় এমসিকিউ আসে, কোথায় ফিল ইন দ্য গ্যাপ আসে, কোথায় শর্ট কোয়েশ্চেন আসে, কোথায় এই ম্যাচিং আসে, ইনফরমেশন আছে, ম্যাপ আছে, লেবেলিং আসে এবং কোন টাইপের আসে, এগুলো উদাহরণ দেখবেন, পাশাপাশি সলভ করবেন। তখন কোয়েশ্চেন সম্পর্কে আপনার একটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যদি শুধু মুভি, কার্টুন, রিলিজিয়াস স্পিচ এগুলা প্র্যাকটিস করেন তখন আপনার কিন্তু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা সমক্ষ ধারণা থাকবে না। এই জন্য এই টেকনিকসগুলো যদি ফলো করেন আশা করি লিসেনিং এর আপনার অনেক বেশি ডেভেলপ হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে নিয়মগুলো বলেছি সে আলোকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, জাস্ট চোখ বোলাবো যে কি টাইপের কোয়েশ্চেন গুলো আইএলটিএস এর লিসেনিং টেস্টে এসে থাকে। যেমন এখানে লিসেনিং পার্ট 1 আমরা বলেছি যে পার্ট 1 এ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ থাকে, ফর্ম কমপ্লিশন অথবা যে কোনো একটা কমপ্লিশন থাকে। যেমন 1 থেকে 10 পর্যন্ত এখানে দেখেন, এখানে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যে টেকনিকগুলো অবলম্বন করতে বলেছি সেগুলো করে আপনি করতে পারেন। এবার আপনারা দেখুন পার্ট 2 বা পার্ট 2 তে আমরা বলেছি যে এমসিকিউ, যেমন 11 থেকে একেবারেই 20 পর্যন্ত, 11 থেকে 14 পর্যন্ত এমসিকিউটায়। তারপর হচ্ছে আমরা আরো অন্যান্য টাইপের কোয়েশ্চেনের কথা বলেছি, সেগুলা দিয়ে 20 পর্যন্ত আছে। তারপর দেখেন পার্ট 3 তে আমরা বলেছি এমসিকিউ অথবা ম্যাচিং ইনফরমেশন থাকবে। যেমন এখানে পার্সোনালিটি ট্রেস এ থেকে এইচ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন আছে। এই ইনফরমেশন গুলো 21 থেকে 26 পর্যন্ত কার সাথে মিলে, দা এল্ডেস্ট চাইল্ডের কোন কোয়ালিটি এখানে আছে এ থেকে এইচ পর্যন্ত, ওই কোয়ালিটির এস নাম্বারটা এখানে লিখতে হবে। শুধু এ বি সি ডি তথ্য লিখতে হবে না, শুধু এ হলে এ, বি হলে বি, সি এগুলা ম্যাচ করতে হবে। তারপর আবার দেখেছি 27, 28, তারপর 29, 30 এগুলোও কি এমসিকিউ টাইপের। সো আইএলটিএস এর লিসেনিং টেস্টের সবচেয়ে কঠিনতম পার্ট হচ্ছে লিসেনিং 3, তার চেয়ে একটু কম কঠিন হচ্ছে পার্ট 2, তার চেয়ে একটু কম কঠিন হচ্ছে পার্ট 4 এবং সবচেয়ে সহজ হচ্ছে পার্ট 1। পার্ট 4 এ আমরা দেখেছি 1 এর মতোই ফর্ম অথবা যে কোনো ধরনের সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন এরকম হইতে পারে, ঠিক আছে। সো এখানেও দেখতে পাচ্ছি আমরা একটা ফিল ইন দ্য গ্যাপ। তো ফিল ইন দ্য গ্যাপ টাইপের যত কঠিন আসুক, মোটামুটি 2 এবং 3 টাইপের যে কোয়েশ্চেন, পার্ট 2 এবং 3 তে যে কোয়েশ্চেন টাইপ আসে সেগুলো থেকে একটু ইজি। তো আপনারা প্র্যাকটিস করবেন। বেশিরভাগ সময় আইএলটিএস এর যেই ক্যামব্রিজের বইগুলো আছে 20 থেকে 10 পর্যন্ত অথবা তার নিচেও লিসেনিং করতে পারেন। করলে নিজে টেস্ট দিলেন এবং কতটুকু মার্কস আপনি অর্জন করতে পারলেন সেটা সাথে সাথে জাজ করতে পারবেন। কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার কনসেপশন থাকবে। এই জন্য অপশনাল যে 10 নম্বর পয়েন্টটা আমি অপশনাল বলছি সেই পয়েন্টটাতে আপনি প্র্যাকটিস করলেও পারেন, না করলেও পারেন, কিন্তু বইগুলো থেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে।